জমি এবং বাড়ি মাপার জন্য এখন আর আমিন লাগবে না। আপনার বাড়ি, আপনার জমি আপনি নিজেই মাপতে পারবেন। ওই জমিটা কত শতক আছে, ওই বাড়িটা কত শতক আছে এবং কত কাঠা। অনেক সময় কি হয়, ধরুন একটা দলিলের মধ্যে 29 শতক লিখা, কিন্তু জমির সামনে গেলে কম বেশি মনে হয়। এইটা বোঝার জন্যই কিন্তু আমিন লাগে, ঠিক না? এখন আর ভাই আমিন লাগবে না। আপনার হাতের মোবাইলটা দিয়েই আপনার জমি মাপতে পারবেন এবং আপনার বাড়ি মাপতে পারবেন। খুব সহজে আপনি জানতে পারবেন ওই জমিটা এবং বাড়িটা কত শতাংশ, কত স্কোয়ার ফিট, কত বর্গ ফিট এবং কত কাঠা। মোবাইল দিয়ে জমি এবং বাড়ি মাপার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। আমিনের দরকার লাগবে না ভাই, কাজটা শিখে রাখেন। এখন দরকার নাও লাগতে পারে, বিশেষ সময়ে দরকার লাগবে। তো গুগল ক্রোমে চলে আসবেন, ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। সার্চ বক্সে লিখতে হবে প্রিয় টপিক। লিখে যখন সার্চ করবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। উপরে কিন্তু একটা সার্চ বক্স থাকবে, এখানে চলে আসবেন। এখানে লিখতে হবে ফিট, FEET, ফিট লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথেই দেখবেন একটা পোস্ট চলে আসবে। এই পোস্টের উপর টাচ করতে হবে। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখান থেকে নিচে চলে আসবেন। যেই কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা দিয়ে আমরা কাজগুলো করব, এই কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা এখান থেকে খুব সহজে ইনস্টল করতে পারবেন, ঠিক আছে? এই লেখাটার উপর ট্যাপ দিলে ইনস্টল হয়ে যাবে। তো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। কিভাবে জমি এবং বাড়ি মাপতে হয় সহজে দেখাচ্ছি। আমি অলরেডি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রেখেছি, সোজা আমি ওই অ্যাপ্লিকেশনে চলে আসব। অ্যাপ্লিকেশনে ট্যাপ দেওয়ার সাথে সাথে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এইখানে দেখুন জমির সঠিক হিসাব লেখা আছে নিচের মধ্যে। জমির সঠিক হিসাব, এই লেখাটার উপর ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনার জমিটা, আপনার বাড়িটা আপনি কিভাবে মাপবেন এইখানে কিন্তু একটা ডেমো দেওয়া আছে। উত্তর বাহু মানে উত্তর দিক কত ফিট, একটা ফিতা দিয়ে টান দিবেন। ঠিক এরকমভাবে একটা ফিতা দিয়ে টান দিবেন। উত্তর দিকে আপনার জমির, আপনার বাড়ির কত ফিট আছে। তারপর পূর্ব বাহু মানে পূর্ব দিকে কত ফিট আছে আপনার বাড়িটার অথবা আপনার জমিটার, যেটাই মাপেন। তারপর দক্ষিণ বাহু, দক্ষিণ সাইডে কত ফিট আছে এবং পশ্চিম বাহু মানে পশ্চিম দিকটা কত ফিট আছে। আপনি একটা ফিতা নিবেন, ফিতা দিয়ে ঠিক এরকমভাবে টান দিয়ে দেখবেন কত ফুট, মানে দক্ষিণ দিকদা, পশ্চিম দিকদা, উত্তর দিকদা এবং হচ্ছে আপনার পূর্ব দিকদা, ঠিক আছে? আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কর্নারে কর্নারে টান দিতে হবে। জমিটার এক কর্নার থেকে আরেক কর্নারে ঠিক এরকমভাবে টান দিয়ে দেখবেন কত ফিট আছে। এই ফিটগুলো নিচে লিখতে হবে। ধরুন উত্তর দিকদা আপনি পাইছেন এইখানে 120 ফিট, তারপর দক্ষিণ দিকটা পাইছেন 120 ফিট। ইঞ্চিও দিতে পারবেন, 120 ফিট 3 ইঞ্চি থাকতে পারে, 120 ফিট 8 ইঞ্চি থাকতে পারে। ঠিক এরকমভাবে আপনি লিখবেন পশ্চিম দিকটা কত ফুট পাইছেন। ধরুন এইখানে আমি দিয়ে দিব 80 ফুট। তারপর হচ্ছে পূর্ব বাহু, এইখানে আমি দিয়ে দিব 80 ফুট। আর কর্নারে কর্নারে যে টান দিতে বলছিলাম, এইখানে ধরুন আমি দিয়ে দিব 130 ফিট। ফিট এবং ফুট কিন্তু একই, ঠিক আছে? তো এইখানে সবগুলো সঠিকভাবে যদি দিতে পারেন টান দিয়ে দিয়ে আপনার জমির অথবা আপনার বাড়ির, এইখানে দেখুন পরিমাপ লেখা আছে। এই পরিমাপের উপরে টাচ করে দিবেন। পরিমাপের উপরে ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন কত বর্গ ফুট, কত শতাংশ এবং কত কাঠা সব কিছু এইখানে চলে আসলো এই জমির। মানে আপনার বাড়ির, আপনার জমির এইখানে ফুটগুলো দিয়ে দিবেন। মানে পূর্ব দিকটা কত ফিট, দক্ষিণ দিকটা কত ফিট, পশ্চিম দিকটা কত ফিট, উত্তর দিকটা কত ফিট এবং কর্নারে কর্নারে কত ফিট। এইখানে সঠিকটা দিলে যখন আপনি পরিমাপের উপর টাচ করবেন ডিটেলসে চলে আসবে কত শতাংশ এবং কত কাঠা, কত স্কোয়ার ফিট। খুব সহজেই কিন্তু আপনি বের করতে পারবেন আমিন ছাড়াই, ঠিক এইভাবে।